মুমিনের শান, মুমিনের অবস্থা কি হওয়া উচিত বলেন? কথা কম বলা। কি বলা? কথা কম বলা, কাজ করা বেশি। মুহতারাম হাজরিন, মালিক ইবনে দিনার একজন আলেম ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছে যে মুমিন ব্যক্তির আরো একটি কাজ হলো যে সে কি করবে? তার জিহ্বাটাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। যে ব্যক্তি তার দুইটা কাজকে সংরক্ষণ করবে, তার সবকিছু ঠিক হয়ে যাবে। সেই দুইটার মধ্যে একটা বিষয় হলো নামাজকে হেফাজত করা, আর 2 নাম্বার হলো জিহ্বাকে সংরক্ষণ করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান যায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতা লাভ করলেন, তখন তিনি একটা ফরমান জারি করলেন, রাষ্ট্রীয় ফরমান। রাষ্ট্রীয় ফরমানটা হলো এটা যে আমার এই অঞ্চলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক গভর্নরের দায়িত্ব হলো নামাজকে হেফাজত করা। কি হেফাজত করা বলেন? নামাজ হেফাজত করা। নামাজ যে হেফাজত করবে তার সব আমল ঠিক হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, সংরক্ষণ করবে না, তার অন্যান্য সমস্ত আমল কমতি থাকবে, সমস্ত আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ঘোষণা দিলেন? খেলাফতের দায়িত্ব গ্রহণ করে প্রথম ঘোষণা হলো কি? নামাজ 1 নম্বরে। নামাজ কয় নম্বরে? 1 নম্বরে। তো মুহতারাম হাজরিন, আর 2 নম্বর যে বিষয়টা, সেটি হলো এই জিহ্বাকে হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টা জিনিসের সংরক্ষণ করবে, 2টা জিনিসের গ্যারান্টি আমি আল্লাহকে দিবে, আমি নবীকে দিবে। নবীজি বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সেই 2টা জিনিস কি? নবীজি বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। যে ব্যক্তি 2টা জিনিস, একটি হলো 2 চলের মধ্যবর্তী স্থান, সেটি হলো কি বলেন? জিহ্বা। নবীজি বলেন, এই জিহ্বাকে সংরক্ষণ করার গ্যারান্টি যে নিবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। আর আরেকটি হলো লজ্জা স্থানকে হেফাজত করা। লজ্জা স্থান গুনাহের কাজে, অন্যায় কাজে ব্যবহার না করা, বৈধ পন্থায় ব্যবহার করা, এটাও যে সংরক্ষণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলেছেন কি? জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের এই জবানের হেফাজত কত গুরুত্বপূর্ণ, কিছুটা কি বুঝে আসছে কোরআন হাদিসের আলোকে? জবান এটা সংরক্ষণ করা, হেফাজত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, এই জবানকে যদি আমরা সঠিক পন্থায় ব্যবহার করি, আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যবহার করি, তাহলে এর বিনিময় হলো জান্নাত। আর জবানকে যদি আমরা সঠিক পন্থায় ব্যবহার করতে না পারি, তাহলে এর বিনিময় হলো কি? জাহান্নাম। জবানকে আমরা কিভাবে হেফাজত করতে পারবো? কয়েকটা পদ্ধতি আলোচনা করেই শেষ করবো। নামাজ কয়টা? 7:15, 10:15 আজান। আজান পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। তো বলতেছিলাম কয়েকটা পদ্ধতি, এ হলো ভূমিকা। এবার কোন কোন পদ্ধতিতে আমরা জবানকে আমরা হেফাজত করতে পারবো, সেই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করে আমার আলোচনা এখানে শেষ হবে। মুহতারাম হাজরিন, আমাদের এই যে জবানকে হেফাজত করার কিছু পদ্ধতি আছে, কয়েকটা পদ্ধতি। তার মধ্যে 1 নাম্বার পদ্ধতি হলো, জবানকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো, যেটা মূল কথা অলরেডি বলেই ফেলেছি, কম কথা বলা। কি বলা বলেন? কম কথা বলা। আমরা কথা যখন কম বলবো, অটোমেটিক আমাদের জবানের গুনাহ কি হয়ে যাবে? কম হয়ে যাবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু ওয়া মান কাসুরা সাকাতুহু কাসুরাত যুনুবুহু ওয়া মান কাসুরাত যুনুবুহু ফাকানাত আউলা বিন্নার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তির কথা বেশি হবে তার ভুল বেশি হবে। যার কথা বেশি হবে তার ভুল বেশি হবে, আর যার ভুল বেশি হবে তার গুনাহ বেশি হবে। আর যার গুনাহ বেশি হবে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তার জন্য উপযুক্ত হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সাহাবা ইকরামের কথা কত মূল্যবান কথা। যার কথা বেশি হবে তার কি বেশি হবে বলেন? ভুল বেশি হবে। আর যার ভুল বেশি হবে তার গোনা বেশি হবে। মুখস্থ করেন, যার কথা বেশি হবে তার ভুল বেশি হবে, আর যার ভুল বেশি হবে তার গোনা বেশি হবে, আর যার গোনা বেশি হবে সে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। গোনা বেশি হলে কোথায় যাবে? বিশ্বাস হয় না? গোনা বেশি হলে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে আমাদের আজকে এই জবানকে, এই যে ছোট্ট একটা জবান, গোশতের টুকরা, এই জবানকে হেফাজতের বিনিময়ে জান্নাত, হেফাজত না করলে জাহান্নাম। এই জন্য আমরা এই জবানকে হেফাজত করবো তো ইনশাল্লাহ, সংরক্ষণ করবো তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে সংরক্ষণ করার, জবানকে নিয়ন্ত্রণ করার প্রথম পদ্ধতি কি বললাম? কম কথা বলা। কম কথা বলা, কথা কম বলা। মুহতারাম হাজিরিন, আমাদের মা বোনেরা আছে, আওয়াজ হয়তো বা যাচ্ছে, মাইক হচ্ছে, চলছে না? মাইকে চলছে। মা বোনেরা কথা জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্য কিছু কথা বলে যায়। এজন্য জুলফিকারের, পাকিস্তানের একজন পীর আছেন, অনেক বড় বুজুর্গ, এখনো জীবিত আছেন, জুলফিকার আলী নকশেবন্দি দামাত বারকাতুহুল আলিয়া। তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে, তিনি বলেন যে রাগের সময় পুরুষরা তাদের হাতকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর মহিলারা রাগের সময় তাদের জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না। কথাটা বাস্তব না অবাস্তব? বুজুর্গরা বলেছেন, তারা ফিকির করেই বলেছেন, পুরুষরা রাগের সময় তাদের হাত নিয়ন্ত্রণ করতে পারে না, আর মহিলারা রাগের সময় তাদের জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আজকে এই মহিলাদের জবানকে, মা বোনদের জবানকে নিয়ন্ত্রণ না করার কারণে অনেকেই তাদের সংসার ছাড়া, সংসার তছনছ হয়ে গিয়েছে। আপনি যতই বলেন যে তুমি চুপ করো, আস্তে কথা বলো, সে কি করবে? চুপ করে? করেন। উল্টা, মানে আপনি তাকে যদি মারেনও তারপরেও কি করবে? মুখ চালাবে। গ্রাম্য ভাষায় বলে কি? মুখ চালাবে। মুহতারাম হাজির, এই জন্য এই জবানকে নিয়ন্ত্রণ করলে আমাদের সংসারের মধ্যে, পারিবারিক সমাজের মধ্যে, অনেক পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে। মা বোনদের কাছে আমার আবেদন যে আপনারা এই জবানকে নিয়ন্ত্রণ করবেন, হেফাজত করবেন। একটা কথা বললাম, 2 নাম্বারটা করা লাগবে না? পুরুষরা হাত নিয়ন্ত্রণ করা লাগবে না? কথা বলে না। অনেকে আছে মানে স্ত্রীদের বাড়িতে, স্ত্রীদেরকে মানে প্রহার করার জন্য লাঠিও বানায় রাখে। আবার অনেকে বলে ঢাসা দেখেছিস, গ্রাম্য ভাষায় বলতেছে, হ্যাঁ, স্ত্রীদেরকে বলে, স্ত্রীদের সাথে এমন আচরণ কেন হয়? ঢাসাতে প্রহার করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে আপনি তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সংরক্ষণ করবেন। আপনি তাকে প্রথমে বুঝাবেন, কোরআন হাদিস দ্বারা বুঝাবেন। কোনো সমস্যা সৃষ্টি হলে আপনি তার সাথে বিছানা আলাদা করে দেন, আলাদা থাকেন, এক সময় ভুল বুঝতে পারবে, আপনার কাছে আসবে। এতেও কাজ না হলে আপনি কি করেন? মীমাংসা করার জন্য উভয় পক্ষের গার্ডিয়ানদেরকে ডাকেন, এইভাবে সমাধান করেন। কিন্তু আমরা কি করি? একটু রাগ হয়ে গেলে এরপরে কি করি? 1 তালাক 3 তালাক, গোষ্ঠী সহ তালাক দিয়ে ফেলে কিনা? আমাদের কাছে এরপরে আসে, তালাক ঠালাক দিয়ে এসে বলে, হুজুর এই ঘটে গেছে, দিয়ে ফেলাইছে। কি দিয়ে ফেলাইছেন? এরপরে আর কইতে চায় না, ভয়। আমি বলি, বলেন, এখন তার আপনার কিছু হবে না, এখন আমাদের মাসালা জানার জন্য তো বলা লাগবে, এখন আর বলে না। অথচ রাগ হয়ে গেলে তালাক মেরে দিয়ে আসে কয়টা? 10টা, 100টা তালাক দিয়ে আসে। মুহতারাম হাজরিন, এটাও কিন্তু জবানের হেফাজত না করার কারণে, না বুঝার কারণে সমাজের মধ্যে পারিবারিক কলহ, সামাজিক বন্ধন আমাদের মাঝে বিনষ্ট হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, তো আমাদের তো আগে নিয়ন্ত্রণ করতে হবে, রাগেরও নিয়ন্ত্রণ। আমাদের জবানকে নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? আমাদের কম কথা বলা। 1 নাম্বার পদ্ধতি হলো কি? কম কথা বলা। মুহতারাম হাজরিন, 2 নাম্বার যে বিষয়টা, আমাদের সময় স্বল্প, এই জন্য সংক্ষেপে বলতেছি, যে আমাদের যে কোনো কথা আমরা প্রথমে যাচাই করে, বাছাই করে, ফিকির করে, তারপরে এই কথাটা অন্যের কাছে বলবো। কোনো কথা, এইগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অনেক সময় যে কোনো কিছু পাইলো আর অমনি পোস্ট দেওয়া শুরু করলো, প্রচার করা শুরু করলো, ইউটিউবের মধ্যে লোড দিয়ে দিল, আপলোড করে দিল। পরে যে দেখা যায় যে তথ্যটা ভুল, এই বিষয়টা যাচাই বাছাই না করে দেওয়ার কারণে পরে লজ্জিত হয়। মুহতারাম হাজিরিন, এই জায়গাটাও জবানের গুনাহ হবে। আমি আলোচনাটা করার পয়েন্ট হলো এটা, যে আমরা ওই জায়গাটা আমি বলতেছি না, আমি একটা পোস্ট করে দিচ্ছি, আমি একটা বিষয় শেয়ার করে দিচ্ছি, কমেন্ট করতেছি, ওইটাও আপনার ওইটাও আপনার হিসাব দেওয়া লাগবে। আপনার ওই জায়গাটা কি করা দরকার? 2 নাম্বার, আমাদের জবান হেফাজতের যাচাই বাছাই করে, মাপজোক করে,
ফিকির করে তারপরে ওইটা কি করা, প্রচার করা, অন্যের কাছে বলা। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মুহতারাম হাজিরিন, সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি যে কোনো কথা শ্রবণ করে যাচাই বাছাই না করে অন্যের কাছে প্রচার করে বলা আরম্ভ করে। তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কি বলেন, যাচাই বাছাই না করেই ওই কথাটা অন্যের কাছে কি করা বলেন, প্রচার করা। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের প্রথমে কথা যাচাই বাছাই করতে হবে, তারপরে এটা প্রচারণা করতে হবে। মুহতারাম হাজরিন, এই হলো 2 নম্বর পদ্ধতি, যাচাই বাছাই করে তারপরে কথা বলা। মুহতারাম হাজরিন, এই যাচাই বাছাই করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। সেটি হলো যে আমি যে কথাটা বলবো, এই কথাটা আপনি যখন কোরআন হাদিসের কথা বলবেন, এটা তার হিসাব করে বলার দরকার নেই। কিন্তু মানুষের সাথে যখন কথা বলবেন, তখন আপনি চিন্তা করবেন আমার এই কথাটার দ্বারা আখিরাতের কোনো ফায়দা আছে কিনা। আখিরাতের ফায়দা মানে আমি যেটা বলবো এটা বললে আমার সওয়াব আছে কিনা। অর্থাৎ আপনি কাউকে আল্লাহর পথে ডাকবেন, দ্বীনের পথে ডাকবেন, নামাজের পথে ডাকবেন, কোরআনের পথে ডাকবেন, নামাজের জন্য ডাকবেন, এক কথায় তাবলীগ করবেন। এটা যখন করবেন তাহলে এটার ফায়দা আছে না, আখিরাতের ফায়দা আছে, আখিরাতের ফায়দা। যদি আখিরাতের ফায়দা কোনো কথা বলেন তাহলে এটা তো বলবেন, একেবারে এটা চিন্তা ভাবনা ছাড়াই বলবেন। এর শুধু এতটুকু চিন্তা করবেন এর আখিরাতের ফায়দা আছে কিনা। 2 নাম্বার, যে না আখিরাতের কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দা আছে, তাহলেও বলবেন। দুনিয়াবি ফায়দা বলতে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, আপনি কাস্টমারের সাথে কথা বলবেন, বেচা কেনা করবেন, তাহলে এর ফায়দা আছে না, দুনিয়াবি ফায়দা আছে। তো এই দুনিয়াবি ফায়দা উপার্জন করা, এটার জন্য কথা বলারও কি আছে, অনুমতি আছে। 3 নাম্বার চিন্তা করবেন যে আমার এই কথা বলার দ্বারা আখিরাতেরও ফায়দা নাই, দুনিয়ারও কোনো ফায়দা নাই, তাহলে ওই কথা বলা থেকে কি থাকবেন, বিরত থাকবেন। কথাটা কি বুঝতে পারছেন? এই পদ্ধতিটা অবলম্বন করলে অটোমেটিক আমাদের জবান নিয়ন্ত্রণ হয়ে যাবে। আখিরাতের ফায়দা আছে কিনা, দুনিয়াবি ফায়দা আছে কিনা, যদি এই দুইটার কোনোটি না থাকে তাহলে না বলা। আচ্ছা, যেটার ফায়দা নাই সেটা আমরা কেন করব? মুহতারাম হাজির, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, সফলকাম মুমিনের অনেকগুলো গুণ বর্ণনা করেছেন সূরা মুমিনুনের মধ্যে। অনেকগুলো গুণাগুণ বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেন, সফলকাম মুমিনের আরেকটি গুণ হলো যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফলকাম মুমিন হলো তারা যারা কোনো ফায়দা নাই, অনর্থক এমন কাজ থেকে বিরত থাকে। তাহলে যেটার ফায়দা নাই আমরা সেটা করব কেন? কোরআনের আয়াত হলো এটা, সূরা মুমিনুনের আয়াত। রাসূলের হাদিস কি বলে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের অনুপম সৌন্দর্য হলো এটা, যে ব্যক্তি তার কোনো কথা বলবে, কোনো কাজ করবে, দুনিয়াও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই, ওই কাজ থেকে বিরত থাকা হলো ইসলাম এবং মুসলমানদের সৌন্দর্য। তাহলে ইসলাম এবং মুসলমানদের সৌন্দর্য কি বলেন? অনর্থক, এটা শুধু কথা না, সব কিছুর ক্ষেত্রে এটা। কাজ অনর্থক, কোনো ফায়দা নাই, তাহলে করবেন না। কথা অনর্থক, কোনো ফায়দা নাই, দুনিয়াবিও ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, তাহলে বলা যাবে না। তাহলে মুহতারাম হাজরিন, 2 নম্বর আমাদের এই জবান হেফাজত করা 2 নম্বর পদ্ধতি কি বললাম? যাচাই বাছাই করে তারপরে কি এটা বলা। এবং অনর্থক যদি হয় দেখতে হবে এর আখিরাতের ফায়দা আছে কিনা। আখিরাতের ফায়দা থাকলে বলবো, দুনিয়াবি ফায়দা থাকলেও বলবো। কিন্তু যদি দুনিয়াবিও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই, তাহলে এইগুলো হলো সব অনর্থক। এই অনর্থক কথা, কাজ ইত্যাদি থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। মুহতারাম হাজরিন, 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো যে এই জবান ব্যবহার করে আমরা কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না, হাসি মশকরা করব না, কাউকে অপমান অপদস্থ করব না। তাহলে আমাদের জবান কি হয়ে যাবে? নিয়ন্ত্রণ হয়ে যাবে। জবান নিয়ন্ত্রণের পদ্ধতি বলতেছি সূরা হুজুরাতের সম্ভবত 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাল লাহুম
ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায়কে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করবে না, উপহাস করবে না, একে অপরকে মজাক করবে না, একে অপরকে অপমান অপদস্থ করবে না। আল্লাহ তাআলার হুকুম কোরআনের মধ্যে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কেন করবে না? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে নিয়ে তুমি অপমান অপদস্থ করছো, হতে পারে দুনিয়াতে ওই ব্যক্তি তোমার কাছে দামি না হলেও ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। হতে পারে না এমন? দুনিয়াতে রাস্তার একজন ভিক্ষুক, রাস্তার একজন মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ঘর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু ওই ব্যক্তি কার কাছে দামি? বলেন আল্লাহ তাআলার কাছে দামি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুচকুচে মানুষ ছিলেন, চেহারা ছিল কালো, কিন্তু ওই ব্যক্তিটার আল্লাহ তাআলার কাছে কেমন দামি! আল্লাহ তাআলার কাছে অনেক দামি বেলাল ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তার মনিব কি করেছিল, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চালিয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে থেকেও, খালি গায়ে উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দেওয়ার পরেও ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আহাদ 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 আহাদ। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একবার আহাদের উচ্চারণ আমাদের সারা জীবনের ইবাদতের সমান হবে না, কারণ তার উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, কিন্তু কখনো তারপরও তিনি একবারের জন্য হলেও তিনি রবের নাম উচ্চারণ করা থেকে তিনি বিরত থাকেন। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার পোশাক আশাক, আমাদের চেহারা, আমাদের গাড়ি, আমাদের বাড়ি, ধন সম্পদ, এই কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে দামি না যদি রব আমাকে পছন্দ না করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমরা পছন্দনীয় বান্দা হই, আল্লাহ রব আমাদেরকে যদি পছন্দ করে, তাহলেই আমরা কি হব? দামি মানুষ হব। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন কি, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে নিয়ে ঠাট্টা করতেছো, যাকে নিয়ে তুমি বিদ্রুপ করতেছো, যাকে নিয়ে তুমি হাসি মশকরা করতেছো, হতে পারে ওই ব্যক্তি তোমাদের তুলনায় আল্লাহর কাছে কি উত্তম। মহিলাদের মধ্যে মহিলারা একে অপরকে নিয়ে কি করে? বড়াই করে, অহংকার করে, আত্মমর্যাদা প্রকাশ করে। এটাও আল্লাহ বলেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, যে এক নারী আর এক নারী কিনে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, মজাক করে, হতে পারে অন্য নারী যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে ওই নারী আল্লাহ তাআলার কাছে দামি। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, আল্লাহ তাআলা আরো বলেন যে তোমরা একে অপরকে নাম বিকৃত করে, বিকৃত নামে তোমরা একে অপরকে ডেকো না। আমরা অনেক সময় ডাকি না, খারাপ করে বিদ্রুপাত্মক স্বরে একজনের নামকে বিকৃত করে আমরা ডাকি, এটা হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ হবে। অনেক সময় নাম বিকৃত করে আমরা কি করি? ডাকি। এগুলো করা যাবে না। ঠাট্টা বিদ্রুপ করা, আমাদের জবান নিয়ন্ত্রণ করা বিষয়ে আলোচনা করতেছিলাম। 3 নাম্বার জবান নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো কি? আমরা কি করব বলেন? কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, উপহাস, মজাক ইত্যাদি আমরা কি করব না, পরিত্যাগ করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনায় সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসুল কওমা সুম্মা ইউকাযযিবু লিইউযহিকাহুম ওয়াইলুল লাহু ওয়াইলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। 3 বার বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি কোন লোকের সাথে যখন কথা বলে তাদেরকে হাসানোর জন্য বিদ্রুপাত্মক ছলে কথা বলে। কি করার জন্য বলেন? হাসানোর জন্য কথা বলে। সার্কাস, অনেক সময় এখনকার এই যে কোরআনী মজলিসগুলো, ওয়াজের মজলিসগুলো, অনেক বক্তা আছে, অমুক বক্তা নিয়ে আসে কি অনেক হাসাইতে পারে, এজন্য তাকে দাওয়াত দেওয়া হয়। কোরআনের মজলিসে দাওয়াত দেওয়া হয় কিসের জন্য বলেন? হাসানোর জন্য। অমুক বক্তা কি করতে পারে? হাসাইতে পারে, এজন্য তাকে দাওয়াত দেওয়া হয়। নবীজি কি বলতেছেন? লোকদেরকে হাসানোর জন্য যে কথা বলে বা মিথ্যা বলে, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ওয়াইল নামক দোজখ বলে। নাউযুবিল্লাহ।
মোহতারাম হাজির, এজন্য এটা তো এই কথা বললাম, আমরা একে অপরকে হাসানোর জন্য অনেক সময় কথা বলি, আমরা একে অপরকে একটু হাসিয়ে আনন্দিত দেওয়ার জন্য, অর্থাৎ যেটার কোনো ফায়দা নাই। আপনি হাসানোর কথা বলতে পারেন, যেটা লিমিট আছে, নিয়ন্ত্রণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মজাকও করেছেন, কতটুকু সেটা নিয়ন্ত্রণের মধ্যে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খেজুর খেতে বসেছেন, খেজুর খেতে বসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে খেজুরের হাড্ডিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দিয়েছেন। খেজুর খাওয়া শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আলী, তুমি তো অনেকগুলো খেজুর খেয়েছো, তোমার সামনে অনেক খেজুরের আটি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি যেটা বলেছেন একটু মজা করার জন্য, তিনি বলেছেন, হে নবী, আমি তো অনেক খেয়েছি বুঝলাম, কিন্তু আমি কি হাঁটি রেখে খেয়েছি, আপনি তো হাঁটি সহ খেয়ে ফেলেছেন। মোহতারাম হাজির, এতটুকু নিয়ন্ত্রণের মধ্যে, এটা বোঝানোর উদ্দেশ্য হলো আপনি নিয়ন্ত্রণের মধ্যে থেকে যতটুকু বিরক্তি ভাব না আসে এতটুকু আপনি হাসি মজাক করতে পারেন। কিন্তু ব্যাপকভাবে মিথ্যা বলে, আজগুবি কথাবার্তা বলে আপনি লোকদেরকে হাসাবেন, মানুষদেরকে হাসাবেন, এইটার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার জন্য ওই ব্যক্তির জন্য কি ধ্বংস, ওই ব্যক্তির জন্য ওয়াইল নামক দোজক অপেক্ষা করতেছে। মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের জবান নিয়ন্ত্রণ করার 3 নম্বর পদ্ধতি হলো কি, আমরা কি করব, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না, বরং আমরা কি করব, প্রত্যেককে সম্মান দিব। 4 নাম্বার জবান নিয়ন্ত্রণ করার, এটাও অলরেডি প্রথমটার মধ্যে আলোচনা হয়ে গেছে, রাগ নিয়ন্ত্রণ করা। কি করা বলেন? 4 নাম্বার পদ্ধতি হলো রাগকে নিয়ন্ত্রণ করা। পুরুষেরা আমরা রাগ নিয়ন্ত্রণ করে হাতকে নিয়ন্ত্রণ করব, আর মহিলারা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করব। রাগকে কতটুকু নিয়ন্ত্রণ করা দরকার? মোহতারাম হাজরিন, একবার আমরা যে মাযহাবের অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে ইসলাহি খুতুবাতের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে যে ইমামে আজম আবু হানিফা তিনি অনেক ছিলেন ধৈর্যের পাহাড়, রাগকে নিয়ন্ত্রণ করতেন। তো এক ব্যক্তি তার রাগের পরীক্ষা করার চিন্তা ভাবনা করলো, ইমামে আজম তিনি নাকি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমি তাকে একটু পরীক্ষা করব তিনি কেমন রাগকে নিয়ন্ত্রণ করেন। তো ওই ব্যক্তি, মানুষেরা দুপুরের পরে যাদের চাকরি বাকরি নাই বা দুপুরের পরে অবসর থাকে, তারা একটু কি করে, একটু বিশ্রাম নেয় না, একটু ঘুমায়। তো ইমামে আজম তিনি তো রাত্রি জেগে কিতাব লিখতেন, মাসালা লিখতেন, ফিকহ লিখতেন, দিনের বেলা উনি একটু বিশ্রাম নিতেন। তো ওই ব্যক্তি দুপুরে খাওয়ার পরে যখন তিনি বিশ্রাম নিচ্ছেন, একটু ঘুম এসে যায়, সেই সময় ওই লোকটা এসে দরজায় জোরে আঘাত করেছে। আচ্ছা চিন্তা করুন, আপনি 2:30টার সময় ঘুমাইছেন, 2:45 এসে যদি কেউ ধপ করে আপনার দরজায় আঘাত করে, খারাপ লাগবে না? কষ্ট লাগবে না? রাগ হবে না? তো ওই ব্যক্তি এসে দরজায় জোরে, একটা দরজায় আঘাত করার তো একটা লিমিট থাকে, জোরে আঘাত করেছেন কিসের জন্য? তাকে রাগান্বিত করার জন্য। তো ইমামে আজম তিনি দরজা খুলছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে খুলে বলছেন যে কি হয়েছে, তুমি দরজা খটখট করছো? তখন তিনি বললেন যে আমি আপনার কাছে এসেছিলাম একটা কথা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু কি জিজ্ঞাসা করবো এটা আমার মনে নাই। আচ্ছা চিন্তা করুন তো, আপনি বিশ্রাম নিচ্ছেন, ঘুম থেকে কাঁচা ঘুমে ডেকে জোরে আঘাত করে ডেকে আবার বলতেছে কি জিজ্ঞেস করবো এটা মনে নাই, রাগ আরো মাথায় উঠে যায় না? আমাদের তো হলে তাই হতো। ইমাম আজম তিনি বললেন, যাও তোমার যখন মনে আসে তখন এসো। তিনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখছেন যে যেই মোটামুটি আবার ঘুম ভাব হয়েছে, আবার এসে জোরে দরজা আঘাত করছে। দ্বিতীয়বার কিতাবের মধ্যে ইস্তাই খুতুবাতের মধ্যে আছে। তো উনি আবার দ্বিতীয়বার দরজা খুলছে, খুলে দেখে ওই ব্যক্তি আবার এসে তিনি আবার ওই কথা বলছেন যে আমি যেন কি জিজ্ঞাসা করবো এটা আমার মনে নেই। কেমনটা লাগে, রাগ হয়। তিনি আবারও বলে দিলেন যে তোমার যখন মনে হয় তখন আসবে। তৃতীয়বার যখন আসার পরে ইমাম আজম আবার বলতেছেন, সংক্ষেপে বলতেছি, তিনি বলেন যে তোমার তো মনে থাকে না, এবার কি তোমার মনে হয়েছে? শুধু এতটুকু বলেছে, তুমি যে আবারও এসেছো তোমার কি মনে হয়েছে নাকি তোমার তো মনে থাকে না? তখন তিনি বললেন, হ্যাঁ আমার মনে এসেছে এবার। তবে সেই কথাটি কি জানেন? বলো কি প্রশ্নটা কি? প্রশ্ন হলো, যে প্রশ্নটা করার জন্য আমি বারবার আসতেছি আর মনে থাকতেছে না, সেই প্রশ্নটা হলো যে এই যে মানুষেরা যে পায়খানা করে, এই পায়খানা তিতা নাকি মিষ্টি? চিন্তা করেন, ইমাম আজমকে মাসালা জিজ্ঞেস করবেন, নামাজ হলো কি হলো না, নামাজের মধ্যে কোনো পদ্ধতি নিয়ে জিজ্ঞেস করবে, কোনো মাসালা জিজ্ঞাসা করবে। প্রশ্ন করছে কি, 3 বার জাগ্রত করে প্রশ্ন করতেছে, পায়খানা তিতা না মিঠা? আমরা হলে কি হতাম? প্রচন্ড পরিমাণ রাগ হতাম। আর এটা তো কোনো কিতাবের কথা নাকি? পায়খানা কি
তিতা না মিষ্টি কি কোরআন হাদিসের মধ্যে কথা থাকবে? নাই, এটা দরকার হতো না, এটা তো হারাম, এটা ভক্ষণ করা বা এটা নাপাক। মোহতারাম হাজরিন, তখন ইমাম আজম তিনি তো রাগান্বিত তো হন নাই, বরং তিনি বিচক্ষণতায় উত্তরও দিয়েছেন। উত্তর কি দিলেন? ঠিক আছে, তুমি জানো এটা তো কোরআন হাদিসে নাই, তবে তারপরে তুমি উত্তরটা জেনে রাখো। উত্তর হলো এটা যে যে পায়খানার উপরে মাছি পড়ে ওই পায়খানা হলো মিষ্টি, আর যেটার উপরে মাছি পড়ে না ওইটা হলো তিতা। যাই হোক, এটা তো কোরআন হাদিসের বিষয় না। দেখানোর উদ্দেশ্য হলো যে ইমামে আজম তার রাগের একটা উপমা উদাহরণ হলো যে তাকে মানে পরিকল্পিতভাবে রাগান্বিত করার জন্য তাকে চেষ্টা করেছেন, কিন্তু ইমামে আজম তিনি কি হন না? রাগান্বিত হন নাই। মোহতারাম হাজির, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটা, আমরা হুটহাট করে রেগে যাব না। আমরা অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হলে আমরা কি করি? রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা তালাক পর্যন্ত দিয়ে দিই। মা বোনদের এটা পরে আফসোস করে, কিন্তু আমরা কি করি না, প্রথমে নিয়ন্ত্রণ না করে স্টেপ আছে ইসলামের মধ্যে, আমাদের কাছে এসে বলে যে হুজুর ইসলামের মধ্যে নাকি সব কিছুর সমাধান আছে, তা আমি তো 3 তালাক দিয়ে এসেছি, এটাকে মিলাই দেওয়ার কোনো সমাধান আছে কিনা? 3 তালাক হয়ে গেলে আর কোনো সমাধান নাই কি? নাই, কোনো সমাধান নাই। বলবেন হুজুর কিসের কিভাবে কেমন কথা বললেন? হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ, যদি কেউ 3 তালাক দিয়ে দেয় ফালা তাহিল্লু লাহু, আপনাদের খতিব সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন 3 তালাক হয়ে গেলে ফালা তাহিল্লু লাহু, তাহিল্লু মানে হালাল হওয়া, ওই স্বামী ওই স্ত্রীর জন্য কি নয়? হালাল নয়। এখন আপনি এসে বলবেন যে হুজুর সব কিছু সমাধান আছে, এর কোনো সমাধান নাই। আর সমাধান করার তো আপনার রাস্তা ছিল আগে, ইসলামে তালাক দেওয়ার কিছু নীতিমালা আছে। প্রসঙ্গ অন্য জায়গায় চলে যাচ্ছে, নীতিমালা আছে না? নীতিমালা হলো কি, আপনি প্রথমে সমাধান করার চেষ্টা করবেন, উভয় পক্ষের অভিভাবক ডাকেন, ডেকে সমাধান করেন, আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। কিন্তু তা না করে রাগান্বিত হয়ে গেছেন, হ্যাঁ আজকে একটু তরকারির মধ্যে লবণ কম হয়ে গেছে, এই জন্য কি বলে তালাক দিয়ে দেয়। ঝগড়া ফাসাদ এক পর্যায়ে যে তালাক দিয়ে ফেলে, যে কোনো কিছু একটা কিছু হয়ে গেল তালাক দিয়ে ফেলে। কিন্তু ইসলামের নির্দেশনাটা কি? আমরা নির্দেশনা ফলো করি নাই, পরে যে ইসলামের দোষ দিই যে ইসলামের তো তালাকের কোনো সমাধান নাই। হ্যাঁ, সমাধান আছে। আপনার প্রথমে এই সবগুলো স্টেপ পার করার পরে এরপরে যদি তালাক দিতে হয়, তাহলে আপনি তালাক দিবেন 1 তালাক। কয় তালাক? 1 তালাক দিবেন। 1 তালাক, তালাকটাও দিবেন হলো তালাকে রোজেই বলে, অর্থাৎ তালাক শব্দ ব্যবহার করে দিবেন। আমি তোমাকে 1 তালাক দিলাম। কয় তালাক? 1 তালাক। তাহলে আপনার সমাধানের রাস্তা আছে, আছে না? আছে। আপনি একেবারে কোনো ধরনের বিবাহ বন্ধন ছাড়া কোনো ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, মাসালা শিখে রাখেন। দিলে কয় তালাক দিবেন? একান্ত পর্যায়ে যদি দিতে হয়, দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি নাকি আমি? আবগাজুল হালালি আত-তালাক, হাদিসের মধ্যে আছে সব থেকে নিকৃষ্ট বৈধ কাজ হলো তালাক দেওয়া। তাহলে তালাক দেওয়া যাবে? যাবে না। একান্ত যদি পর্যায়ে দিতে হয় তাহলে কয় তালাক দিব? 1 তালাক, তাও 1 তালাকের রোজেই। সমাধান আছে, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, মুফতির কাছে যাওয়া লাগবে না। আপনি তাকে শুধু বলবেন আমি তোমাকে ফিরিয়ে নিলাম, ব্যাস সমাধান। আপনি তার সাথে আবার ঘর সংসার করতে পারবেন। এরপরেও আপনার সমাধান হচ্ছে না, তাহলে আপনি আর 1 তালাক দেন। এরপরে আবার 1 হায়েজ যাবে, তুহুর পবিত্রতা আসবে, একসাথে থাকবেন। থাকার পরেও যদি দেখেন যে সমাধান হয়ে গেছে, হয়ে যেতে পারে, তালাক দেওয়ার পরে এসে আমাদের কাছে কান্নাকাটি করে অনেক মুরব্বীরা এসে, যে তার নাতিপুতি হয়ে গেছে, অনেক ধনী মানুষ এসে কান্নাকাটি করতেছে যে আমার এত সব পরিবার ইস্টাবলিশড, তারা যদি জানে আমরা বুড়ো বুড়ি কি হয়ে গেছি, তালাক হয়ে গেছে, আমাদের অনেকগুলো সংসার কি হয়ে যাবে, মানে নাতিপুতি অনেকে মুখ দেখাইতে পারবে না, এজন্য সংসারও টিকবে না, কান্নাকাটি করে। কিন্তু এখন কান্নাকাটি করে কি লাভ? উচিত ছিল প্রথমে 1 তালাক, তারপরে 2 তালাক, এরপরে যে তাহলে 1 তালাক 2 তালাক সবগুলোর মধ্যে সমাধান আছে না? আছে কিনা? 2 তালাক হয়ে যাওয়ার পরে যদি তালাকে রোজেই দেন তাহলে ফিরিয়ে নিতে পারবেন। ওই সময় যদি তালাকে বায়েন দেন, অর্থাৎ তালাক শব্দ ব্যবহার না করে অন্য শব্দ ব্যবহার করেন, তোকে আমি ছেড়ে দিলাম, তোকে আমি দূর করে দিলাম, যা তুই আমার সংসার থেকে চলে যা, তোকে আমি ছেড়ে দিলাম, এই জাতীয় শব্দ ব্যবহার করলে তালাকে বায়েন হয়। এটাও 1 তালাক 2 তালাক পর্যন্ত যদি হয়, এক কথা 2 তালাক পর্যন্ত ইসলামের সমাধানের কি আছে বলেন? সুযোগ আছে। কিন্তু আপনি 3 তালাক দিলেন, স্টেপ বাই স্টেপ করলে অনেক তালাক আর হবে না, চূড়ান্ত পর্যায়ে তালাক কি সংগঠিত হবে না। কিন্তু কি করা হয়, কোনো কিছু হলেই একসাথে 3 তালাক, 1000 সহ তালাক, কয় তোর গোষ্ঠী সহ তালাক দিলাম, বলে কিনা? গ্রাম্য মূর্খ মানুষ অনেক সব করে ফেলে। তাহলে এই জায়গাটাও আমাদের এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করলে তাহলে এই অনেক সংসার এগুলো আমাদের ভাঙবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোন সহ আমাদের সকলকে রাগকে নিয়ন্ত্রণ করে পারিবারিক বন্ধনকে মজবুত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।
মোহতারাম হাজরিন, 5 নাম্বার স্টেপ হলো জবানকে নিয়ন্ত্রণ করার, যে আমরা কি করব, আমাদের মিথ্যা বলার অভ্যাসকে পরিত্যাগ করব। মিথ্যা কথা বলা, মিথ্যা বলাকে আমরা ছেড়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আছে। নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের অনেকগুলো আলামত আছে। এই মুনাফিকের আলামতগুলোর মধ্যে থেকে একটি আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এ সবগুলো হলো কি বলেন, আমানতের খেয়ানত। এগুলো করলে মুনাফিকের আলামত। এগুলো কি? এগুলো মুনাফিকের আলামত। আর মুনাফিকের শাস্তি কি? সময় স্বল্প। নবীজি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের অতল গহ্বরে। মুহতারাম হাজির, এজন্য আমরা কি করব বলেন, মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করব। মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করব, আমাদের জবান নিয়ন্ত্রণ হয়ে যাবে। কয়টা কথা বললাম? 5টা। 1 নাম্বার কি? 1 নাম্বার জবানকে নিয়ন্ত্রণ করার কথা কি বললাম? কম কথা বলা। মনে আছে তো? কম কথা বলা। 2 নাম্বার, ঠাট্টা বিদ্রুপ না করা, একে অপরকে ঠাট্টা বিদ্রুপ না করা। আর 3 নাম্বার কি বলেছে? হ্যাঁ, 3 নাম্বার বলেছে কি মনে নেই? আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার কি? রাগকে নিয়ন্ত্রণ করা। 4 নাম্বার বললাম হলো মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করা। মুহতারাম হাজিরিন, আর 5 নাম্বার হলো জবানকে নিয়ন্ত্রণ করা। এই জবানকে আমাদের আল্লাহ তাআলার জিকিরে নিয়োজিত রাখা। জবানকে আমাদের কি করা? আল্লাহর জিকিরে নিয়োজিত রাখা। আপনি চলতেছেন ফিরতেছেন, এই সবগুলোকে আমরা কি করব? আমরা জবানকে আল্লাহর জিকির করার অভ্যাস যদি আমরা করে নিতে পারি। আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে আছেন, আল্লাহর জিকির করেন। জিকির না করলে আপনার জবান অন্যান্য কাজে ব্যয় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের জবানকে আল্লাহর জিকিরে তরুতাজা রাখার জন্য কি করব? চেষ্টা করব। কোরআনে কারীম তেলাওয়াত করব। কোরআনে কারীম তেলাওয়াত আমরা যারা পারি না, আমরা কি করব? তেলাওয়াত করার চেষ্টা করব। সকাল সন্ধ্যা কোরআনে কারীম তেলাওয়াত করব। তাহলে এইভাবে এই 5টি পদ্ধতিতে আমরা যদি জবানকে নিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের জবান হেফাজত হয়ে যাবে। আর জবান হেফাজত যদি হয়ে যায়, তাহলে এর বিনিময়ে কি বলেন? জান্নাত। নবীজি বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি জবান নিয়ন্ত্রণ করার গ্যারান্টি দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের আজকের এই ইসলাহি মজলিসে সারাংশ, মূল কথা হলো, আল্লাহ তাআলা আমাদের 2 মিনিটে মূল কথা বলে দিই, যাতে করে সকলের ইয়াদ থাকে, যে আমাদের যত নিয়ামত দান করেছেন এই সব নিয়ামতের জন্য আমরা কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আর এই যতগুলো নিয়ামত আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার মধ্যে জবান একটি নিয়ামত। এই জবান ছোট্ট গোশতের টুকরা, এটা যদি আমরা সংরক্ষণ করি, এর বিনিময়ে জান্নাত। কিভাবে নিয়ন্ত্রণ করব? আমরা কম কথা বলবো, মিথ্যা বলা পরিত্যাগ করব, রাগকে নিয়ন্ত্রণ করব, কাউকে ঠাট্টা বিদ্রুপ করব না, গালমন্দ করব না, কাউকে উপহাস করব না, মিথ্যা সাক্ষ্য দিব না, মিথ্যা কথা বলবো না। আমরা কি সৎভাবে এই জবানটাকে যদি আমরা সংরক্ষণ করি, তাহলে এই জবান হেফাজতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। বিপরীত আলোচনাটা করার সময় হলো না। আর যদি এই জবানকে হেফাজত না করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? জাহান্নাম দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করে, জাহান্নামের আযাব থেকে বেঁচে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।